सो इट्स अ बिग बुम फॉर द মেরিনার্স। জাসনি কি তৈয়ারি করো ইয়ার, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় খবর মোহনবাগান সমর্থকদের জন্য যে জনি কাউকো ইজ রিটার্নিং টু মোহনবাগান সুপার জায়ান্ট। অবশ্যই ডিটেলসে কথা বলবো, তার পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়েও কিন্তু বিষয় বলার রয়েছে। তাদের অ্যানাউন্সমেন্ট এসে গেছে এবং অবশ্যই তারও কিন্তু মুভ ইস্টবেঙ্গল থেকে কমপ্লিট হয়ে গেছে। সব কিছু নিয়ে ভিডিওটা শুরু করবো আজকে 31 এবং শেষ দিনে এসে ট্রান্সফার মার্কেটে ঝড় উঠবে না তা কি হয়। শুরু করবো ভিডিওটা যেটা দিয়ে, সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের আইএসএল এর রিজিউম হলো, কিন্তু সেখানে জামশেদপুর ভার্সেস নর্থ ইস্টের ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। জামশেদপুর 1 গোলে এগিয়ে গিয়েছিল প্রাক্তন প্লেয়ার মানে প্রাক্তন নর্থ ইস্টের প্লেয়ার ইমরান খানের করা গোলে, বাট সেখান থেকে সেকেন্ড হাফে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফিরে আসে। তো ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। দেখা যাক, পরপর ম্যাচ রয়েছে, এনজয় করতে থাকবো। নেক্সট ব্যাপারটা কিন্তু একজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে নিয়ে, সাহিল টবোরা লাস্ট প্লেয়ার হতে পারে হায়দ্রাবাদ এফসির, যে হায়দ্রাবাদ এফসি ছাড়তে চলেছে। অবশ্যই সেটা কিন্তু লোন ডিল হবে, কারণ 15 দিনের মতো একটা সময় লাগে যে কোনো চিঠি জমা দেওয়ার ক্ষেত্রে, এনওসি পাওয়ার ক্ষেত্রে। তো সেটা সাহিল টাবোরাও কিন্তু করেনি। তো সাহিল টাবোরা এই মুহূর্তে যেটা চাইছে যে তাকে লোনে ছেড়ে দেওয়া হোক, এবং সেই ক্ষেত্রে দুটো ক্লাব, পাঞ্জাব এফসি অ্যান্ড জামশেদপুর এফসি, এই দুটো ক্লাবের মধ্যে কোথাও একটা সাহিল টাবোরা কিন্তু মুভ করতে পারে। অবশ্যই বাকি ক্লাবে সেইভাবে ডিমান্ড নেই, এবং সাহিল টাবোরার এই ক্ষেত্রে খুব ডিমান্ড রয়েছে, আর্জেন্সি রয়েছে যে অন্য কোনো ক্লাবে গিয়ে তার স্যালারিটা পাওয়া, কারণ একটা লং স্যালারি কিন্তু হায়দ্রাবাদে তার ডিউ জমা পড়ে রয়েছে, যেটা এখনও অবধি সে রিকভারি করতে পারেনি। তো দেখা যাক সাহিল টাবোরার মতো ভালো মিডফিল্ডার কোথায় গিয়ে এই ফেব্রুয়ারি মাস থেকে জার্নি স্টার্ট করে। নেক্সট অবশ্যই বলতে হবে মুম্বাই সিটি এফসির কথা, কারণ ইকার গোরেকশোনা তার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মুম্বাই সিটি এফসি করে দিয়েছে, এবং আগেই বলেছিলাম যেটা খুব ভালো সিগনেচার। আর এফসি গোয়ার প্রাক্তন প্লেয়ার যখন মুম্বাই সিটি এফসি জার্সিতে নামে, তার ক্ষেত্রে যে রেজাল্ট কি বেরিয়ে আসে, সেই প্লেয়ারের পারফরমেন্স যে কী হয়, আমরা প্রচুর বিদেশি প্লেয়ারের দেখেছি, ইন্ডিয়ান প্লেয়ারের দেখেছি। বিদেশি প্লেয়ারের লিস্ট কিন্তু কম না, আহমেদ জাহু, মুর্তাদা ফল, হুগো বুমো, পরবর্তী ক্ষেত্রে ইগর অ্যাঙ্গুলো, প্রত্যেকে কিন্তু, বা এই মুহূর্তে আলবার্তো নোগুয়েরা, তো সবাই কিন্তু এফসি গোয়ার জার্সি ছেড়ে মুম্বাই সিটি এফসি জার্সি পরেছিল। ইকার গোরেকশনের ক্ষেত্রেও কিন্তু তাই হতে চলেছে। তো দেখা যাক এই বাকি প্লেয়ারদের মতো তার জার্নিটাও মুম্বাই সিটি এফসি জার্সিতে কতটা ভালো হয়। নেক্সট অবশ্যই কথা বলতে হবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, কারণ হাভিয়ের সিভেরো টোরো তাকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, লোনে চলে যাচ্ছে জামশেদপুর এফসিতে। বাকি যে সিজনটা পড়ে থাকছে সেটা কিন্তু হাভিয়ের সিভেরো টোরো জামশেদপুরে কাটাবে, এবং ইস্টবেঙ্গলের প্লেয়ার জামশেদপুরে চলে যাচ্ছে, এটা বললেই কিন্তু কোথাও আবারও সেই পুরনো স্মৃতিতে সবাই চিমাচুকুর কথা মনে করে, যে চিমাচুকু কিন্তু ইস্টবেঙ্গল জার্সিতে জাস্ট ফেল করেছিল, বাট যখন জামশেদপুরে মুভ করলো তারপর থেকে কিন্তু তার গোল্ডেন টাইম শুরু হয়েছে। এখনও অবধি চিমাচুকু টিমের অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং কোথাও বারবার দেখায় যে প্লেয়ার খারাপ ছিল না, বা প্লেয়ার ভুল সিলেকশন ছিল না, কোথাও তার যে টাইম ছিল বা টিমের সাথে যে সেটিং বলো, সবটাই কিন্তু সেই ক্ষেত্রে নেগেটিভ হতে হয়েছিল, যেটা জামশেদপুরের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হতে হয়েছিল। সেটা আবারও তোরোর সাথে হয় কি না অবশ্যই সবাই তাকিয়ে থাকবে। যদি হয় তাহলে এখানে দোষকে কাকে দেবে সিরিয়াসলি জানি না, বাট এটা যদি হয় তাহলে আমি বলবো যে সিভিরো টোরো একদমই অল্প বয়স, এই মুহূর্তে দাঁড়িয়ে তার কেরিয়ারে একটা বড় সময় পড়ে রয়েছে। যদি জামশেদপুরে গিয়ে নিজেকে আবারও ক্লিক করতে পারে তাহলে কিন্তু ওর জন্য যথেষ্ট ভালো হবে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং রিলেটেড উইথ ইস্টবেঙ্গল ইজ কি, নতুন যে প্লেয়ারের আসার গুঞ্জন ছিল এতদিন ধরে, 37 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ, তার কিন্তু আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গলের তরফ থেকে হয়ে গেছে, এবং রিমেনিং সিজনের জন্যই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র তার যে মেডিকেল টেস্ট কলকাতাতে হবে সেইটুকু বাকি রয়েছে, তারপরে কিন্তু টিমের সাথে যোগ দেবে বা তাকে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হবে। এবং এখানে অনেকে বলছে যে তাকে ডার্বিতে পাওয়া যাবে কি না। অবশ্যই এখানে ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করছে যদি তাকে অন্তত নিয়ে আসা যায়, বাট সেটা কতটা ফিজিবল হবে সিরিয়াসলি কোনো আইডিয়া নেই, কারণ মাঝখানে আর 2 দিন বাকি রয়েছে, 1 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি কিন্তু সন্ধ্যেবেলায় ডার্বি। তো সিরিয়াসলি বলছি খুব একটা ইজি ব্যাপার হবে না। তবে অবশ্যই ডার্বিতে না পাওয়া গেলেও পরবর্তী যে ম্যাচগুলো থাকছে, যেখানে অনেক ইম্পর্ট্যান্ট ম্যাচ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভিক্টর ভাসকুয়েজের যে সার্ভিস সেটা ইস্টবেঙ্গল পেতেই পারে। কত তাড়াতাড়ি পাবে সেই দিকেও কিন্তু ইস্টবেঙ্গল জনতা তাকিয়ে রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ রিলেটেড উইথ মোহনবাগান, কারণ সকাল সকাল জনি কাউকো তার ইনস্টাগ্রাম স্টোরি একটা দেয়, এবং যেখানে পরিষ্কারভাবে ফিনিশ ল্যাঙ্গুয়েজে, যেটা ইংলিশ মানে করলে দাঁড়ায় যে উডেন স্টোভ অ্যান্ড দ্য উডেন স্টোভ, এরকম একটা ব্যাপার ছিল। এবং তার কাছে পাসপোর্ট ছিল, তার ডান দিকে ব্যাগ, সেখান থেকে জুতো উঁকি দিচ্ছিল, এবং এয়ারপোর্টে যে বসেছিল পরিষ্কার হয়ে যায়। এবং তখন থেকে একটা গুঞ্জন শুরু হয় যে জনি কাউকো তাহলে কলকাতা ফিরছে।
সিরিয়াসলি বলছি আপডেট ছিল না, খুবই মিস্টিরিয়াস ব্যাপার হয়ে গেছে এই মুহূর্তে রাত্রে মার্কাসের টুইটটা। বাট এর আগে অবধি কেউই কিন্তু জোর দিয়ে বলতে পারছিল না যে জনি কাউকো আসছেই কলকাতাতে বা জনি কাউকো মোহনবাগানেই আসছে। এটা তো ঠিক কথা যে জনি কাউকো যদি ইন্ডিয়াতে ফিরতো তাহলে মোহনবাগানে ফিরতো, বাট মাঝখানে দেখো প্রচুর গুঞ্জন ছিল। ফিনল্যান্ড থেকে রিপোর্ট আসে যে তার প্রাক্তন ক্লাব, যে ক্লাবে খেলে সে বড় হয়েছে ইন্টার টুর্কু, সেখানে জয়েন করতে পারে এবং ইন্টার টুর্কুতে ছিল জনি কাউকো, সেখানে প্র্যাকটিস করেছে, সেই টিমের সাথে নিজের যে ম্যাচ ফিটনেস সেখানে ফিরে আসার চেষ্টা করেছে। বাট যেটা মার্কাসের টুইট থেকে আমরা এই কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ইন্ডিয়া ফিরছে তো জনি কাউকে, এটা ঠিক কথা। আবারও মোহনবাগানে সে জয়েন করছে, এটা তো ঠিক কথা। এবং আগামীকাল জনি কাউকো কলকাতায় নামছে, সবই ঠিক আছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে টিমে সে যোগ দিতে পারছে না, টিমে সে কম্পিটিটিভ ম্যাচে কিন্তু নামতে পারছে না। তাহলে এখানে অনেকে জিজ্ঞাসা করবে তাহলে জনি কাউকোকে নিয়ে আসার পরিকল্পনাটা কিসের জন্য। দেখো এখানে আমি আমার নিজের ওপিনিয়ন দিতে পারি বা কোথাও অ্যাজাম্পশন করতে পারি। এক হচ্ছে যে সমস্ত প্লেয়ার রয়েছে তারা কীরকম খেলছে সেটা অবশ্যই হাওয়াস দেখে নেবেন। এবং লং টার্মে যদি জনি কাউকোকে নিয়ে ভাবা হয়, তার এজটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে এজ বিরাট কিছু হয়ে যায়নি, ইজিলি কিন্তু আরও 2 বছর ইন্ডিয়াতে মিনিমাম সার্ভিস দিতে পারবে। এবং যখন থেকে হাওয়াস টিমের দায়িত্ব নিয়েছে তখন থেকে কিন্তু একটা শ্রেণীর ফ্যানেদের ভীষণভাবে দাবি উঠতে শুরু করে যে জনি কাউকোকে ফেরাতে হবে। এবং বারবার করে আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম, আমি জানতাম না যে জনি কাউকো ফিরছে কি ফিরছে না, বাট আমার কথার মধ্যে একটা ব্যাপার ছিল যে জনি কাউকোর মতো একজন মিডফিল্ডার লাগবে। দেখো এটা তো ঠিক কথা যে কারোর মতো কেউ হয় না, বাট ও যে ধরনের প্লেয়ার ছিল, ও যেভাবে মাঝমাঠটাকে কন্ট্রোল করতো, ডিফেন্সিভ পার্ট দেখতো, অ্যাটাকে উঠে যেত, এবং যেভাবে ওকে ইউজ করা হতো সেটা হাওয়াস কিছু ম্যাচে হোক বা পরবর্তী ক্ষেত্রে ফেরান্দো হোক, এটা একটা বিরাট ফ্যাক্টর ছিল মোহনবাগানের মাঝমাঠ দখলের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো না কোথাও ক্যাটালিস্টের কাজ করেছে যে আবারও জনি কাউকোকে হাওয়াস তিনি ফিরিয়ে নিয়ে আসছেন এবং কোথাও টিমের সাথে রাখা, প্র্যাকটিস করানো, তাকে ম্যাচ ফিটনেসের মধ্যে বা কম্পিটিটিভ ফুটবলের মধ্যে আস্তে আস্তে ফিরিয়ে নিয়ে আসা, এটা হাওয়াস হয়তো করতে চাইবেন। বাট তাকে কোথাও এই সিজনে আদৌ আমরা দেখতে পাবো কি না একটা বিরাট বড় ডাউট কিন্তু থেকে যাচ্ছে। তো দুয়ে সব দিক থেকেই 4 হয়েছে, কিন্তু যেটা লাস্ট ব্যাপার, যেটা সবচেয়ে বড় খুশির খবর মোহনবাগান জনতার জন্য, যে ফাইনালি জনি কাউকো কিন্তু ফিরছে। এবং এই যে ফিরে আসাটা, এটা কোথাও একটা মোটিভেশনের কাজ করতে পারে বাকি প্লেয়ারদের ক্ষেত্রে। প্রত্যেককে পারফরমেন্স করতে হবে, কারণ কেউই জানতে পারবে না যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন ভাই আমার ওপরে কোপ পড়বে কি পড়বে না। তো প্রত্যেককে কিন্তু পারফরমেন্সটা এখানে রাখতে হবে। এবং ফাইনালি যে ডিসিশনটা অ্যান্থনি লোপেজ হাওয়াস তিনি নেবেন, যে কাকে ছেড়ে দিয়ে তিনি জনি কাউকোকে টিমের সাথে ঢোকাবেন, সেটাই হবে লাস্ট ডিসিশন। তবে হ্যাঁ, লাস্ট কিন্তু সে ম্যাচ খেলেছিল সেই অক্টোবর 2022-এ। তো বহু সময় হয়ে গেল জনি কাউকো কিন্তু কম্পিটিটিভ ফুটবল থেকে দূরে। তো রাতারাতি এটা ভাবা খুব ভুল যে জনি কাউকো জার্সি পরে মাঠে নামবে এবং সঙ্গে সঙ্গে ফুল ফোটাতে শুরু করবে। ওকে সময় দিতে হবে, সেটা অবশ্যই কোচ দেখে নেবেন। আর সবচেয়ে বড় কথা, যেভাবে ফ্যানরা এতদিন তার ইন্ডিয়াতে না থাকা সত্ত্বেও তার পাশে ছিল, যখন সে মাঠে নামবে তখনও ফ্যানরা কিন্তু আরও বেশি পরিমাণে তার পাশে থাকবে। এবং এই ধরনের একজন কোয়ালিটি প্লেয়ার, এই ধরনের একজন স্ক্রিনিংওয়ালা মিডফিল্ডার সিরিয়াসলি কিন্তু মোহনবাগানে দরকার ছিল। তার সার্ভিস কবে থেকে মোহনবাগান পায় সেটাই হবে সবচেয়ে বড় ব্যাপার। সো তোমরা কতটা খুশি জনি কাউকোর ফিরে আসার ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। আমি অন্তত পার্সোনালি সারপ্রাইজড, কারণ আমার কাছে বিন্দুমাত্র আপডেট ছিল না। সিরিয়াসলি বলছি, মিথ্যে কথা বলে লাভ নেই, ফাটিয়ে লাভ নেই। আমার কাছে বিন্দুমাত্র আপডেট ছিল না, আমি সেই কারণে কাউকে রিপ্লাই দিতে পারিনি। যারা আমায় জিজ্ঞাসা করেছিলেন প্রত্যেককে বলেছিলাম যে কোথায় ফিরছে আমি সত্যিই জানি না, কলকাতায় আসছে কিনা আমি তাও জানি না, কলকাতায় এলেও মোহনবাগানে আসছে কিনা বা ইন্ডিয়াতে এলেও মোহনবাগানে আসছে কিনা আমি সত্যিই জানি না, কারণ আমার কাছে আপডেট নেই। এটা একটা বিরাট বড় কিন্তু সারপ্রাইজ মোহনবাগান ফ্যানেদের জন্য ক্লাবের তরফ থেকে। এই ভিডিওটা এই অবধি। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।